সুয়েজ খাল নির্মাণ ছিল একটি যুগান্তকারী প্রকৌশল বিষয় যা ইউরোপ ও এশিয়ার মধ্যে সমুদ্রপথকে আমূল বদলে দিয়েছে। এই বিষয় প্রকল্পটি ফরাসি কূটনীতিক ফার্দিনান্দো দে লেসেপ্সের উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল। নির্মাণের উদ্দেশ্য সুয়েজ খাল নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে এশিয়া এবং তদ্বিপরীতগামী জাহাজগুলিকে আফ্রিকার দীর্ঘ এবং বিপজ্জনক উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করা থেকে বিরত রাখা। এই কৃত্রিম জলপথটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে, যার ফলে ভ্রমণের দূরত্ব এবং সময় নাটকীয়ভাবে কমে যায়। নির্মাণের সময়কাল ও প্রক্রিয়া, পরিকল্পনা ও কোম্পানি গঠন। ফরাসি কূটনীতিক ফার্দিনান্দো দে লেসেপস 1858 সালে খালটি নির্মাণের লক্ষ্যে কোম্পাগনি ইউনিভার্সাল ডু ক্যানাল মেরিটাইম ডি সুয়েজ গঠন করেন। নির্মাণ শুরু 1859 সালের 25 এপ্রিল খালের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ প্রক্রিয়া প্রায় এক দশক ধরে নির্মাণ কাজ চলে, যেখানে লক্ষাধিক মিশরীয় শ্রমিক কাজ করেছিল। নির্মাণ সামগ্রী পরিবহনে উট ও খচ্চর ব্যবহার করা হতো এবং এই কঠিন প্রক্রিয়ায় হাজারো শ্রমিকের মৃত্যু হয়েছিল, এমনকি কলেরা মহামারীর মতো দুর্যোগও মোকাবিলা করতে হয়েছিল। উদ্বোধন দীর্ঘ 10 বছর পর 1869 সালের 17 নভেম্বর খালটি আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। খালের বৈশিষ্ট্য দৈর্ঘ্য খালটি প্রায় 193.30 কিলোমিটার অর্থাৎ 120 মাইল দীর্ঘ। অবস্থান এটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং আফ্রিকা মহাদেশকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে। গুরুত্ব সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে, যা বিশ্ব বাণিজ্যের প্রায় 12% নিয়ন্ত্রণ করে। পরবর্তীকালে খালের ক্ষমতা বাড়াতে 2015 সালে একটি নতুন সম্প্রসারিত অংশ নিউ সুয়েজ খাল খোলা হয়েছে, যা প্রতিদিনের জাহাজ চলাচলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে।